লাগে পাকা সীতা, বেশপারিয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ে। কাঁচা আমের আচার কে কে পছন্দ করে? আমি তো খুব পছন্দ করি, তাই কাঁচা আম দিয়ে কিছু আচার করে রাখলাম। কাঁচা আমের আচার আমার কাছে খুবই ভালো লাগে, তাই কাঁচা আমের কিছু আচার করে রাখলাম। আমগুলো আমি প্রথমে বাজার থেকে আনার পরে কেটে ফ্রিজে রাখার পরে আমগুলো কালো হয়ে গেছে, সো আমের কালার চেঞ্জ হয়ে গেছে। কাঁচা আমার কাঁচা নাই, কাঁচা আম পাকা হয়ে গেছে। পাকা হয়ে গেছে বলতে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই কালার কালো কালো লালচে ভাব হয়ে গেছে ফ্রিজে রাখার কারণে। আমি কেটে আগে ফ্রিজে রেখেছিলাম, সময় পাইনি, তাই আচারটা বানাতে পারিনি। তো এখন সময় নিয়ে আচারটা বানাবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সো আমগুলো আমি ধুয়ে ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম, চিনি দিয়ে মিশিয়ে। শুধু চিনিটা গলে গেছে, তো ওই চিনির গলা পানি দিয়েই আমগুলো সিদ্ধ করে নিলাম। তারপরে সামান্য স্বাদ মতো একটু লবণ, একটুখানি হলুদ দিয়ে সুন্দর করে আমগুলো সিদ্ধ করে নিতে হবে। আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আঠালো ভাব হয়ে গেল, সো কিছুদিন রাখার জন্য একটু ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিয়ে দিলে আমটা সুন্দর থাকবে। তো পাঁচফোড়ন মশলা, যেটা আচারের মশলা সাধারণত আমরা খাই, এরপরে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ গুঁড়ো। আমি অনেক ঝাল খেতে পছন্দ করি, তাই শুকনো মরিচটা একটু বেশিই দিলাম। সো আমার আচারের কালারটা অনেক সুন্দর হয়েছে। আচারগুলো সিদ্ধ হয়েছে সুন্দর মতো, কিন্তু গলে একটার সাথে আরেকটা মিশে যায়নি। খুব গরম ছিল, তাই আমি ধরতে পারছিলাম না, গরমে হাত পুড়ে পুড়ে যায় অবস্থা, তাই চামচ দিয়ে উঠিয়ে খাচ্ছি। আমার কাছে খুবই ভালো লাগে, কার কার কাছে ভালো লাগে জানি না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।